একটি প্যাসেজে কিভাবে প্যাসেজের আনসার কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমি ক্লাস নিচ্ছি। আজকের প্যাসেজ হলো, আমি প্রশ্ন পড়ছি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশনস দ্যাট ফলো। অর্থাৎ প্যাসেজটা পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। অনার্সে আমাদের প্যাসেজ থেকে 20 মার্কস থাকে এবং ডিগ্রিতে 10 মার্কস থাকে। তো প্রশ্ন অনার্সে বেশি থাকে, এই জন্য 20 মার্কস, এবং ডিগ্রিতে প্রশ্ন কম থাকে, সেজন্য হলো 10 মার্কস। তো প্রথমে আমরা প্যাসেজের যে প্রশ্ন যেগুলো থাকে সেগুলো একটু আমি দেখায় দিচ্ছি। প্রশ্ন যে আমাদের প্রথম প্রশ্ন থাকে, এ নম্বর প্রশ্ন এখানে দেখানো হয়েছে, রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশনস। প্রশ্নের উত্তর, এখানে আমাদের প্রশ্ন থাকে, প্রশ্ন হতে অনার্সে 4 মার্কস থাকে, আর ডিগ্রিতে এখানে অনেক সময় 5 মার্কস দিয়ে দেয় এবং আরও 2টা প্রশ্ন করে 5 10 থাকে। যাই হোক, আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। প্যাসেজ আনসার করার জন্য আমরা প্রথমে সবসময়ই প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন এখানে লেখা আছে, হু আর দ্য ইন্টেলেকচুয়াল অ্যাকর্ডিং টু দ্য রাইটার। কারা হলো ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী কারা লেখকের মতে। দ্বিতীয় প্রশ্ন হলো, হাউ ডাজ দ্য অথর ডিফাইন ট্রুথ। কীভাবে লেখক ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন সত্যকে লেখক কীভাবে সংজ্ঞায়িত করেছেন। এই হলো আমাদের প্রথম এ নম্বরের 1 এবং 2 প্রশ্ন। এবং আমরা জানি পরবর্তী প্রশ্ন থাকে, বিশেষ করে অনার্সে থাকে, ডিগ্রিতে কম থাকে, যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াজ ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়া কী এবং সাপোর্টিং আইডিয়া কী সেটা আমাকে লিখতে হবে। তো এখানে অনার্সে যেহেতু 5টা প্রশ্ন, প্রতি প্রশ্নে 4 করে থাকে, ডিগ্রিতে থাকলে হয়তো বা এখানে 5 থাকতে পারে। আমি প্রথমে 2টা প্রশ্ন আলোচনা করব, পরবর্তী দেখা যায় যদি ভিডিও লম্বা হয়ে যেতে আরেকটা অংশ নেব, ভিডিওর আরেকটা অংশ বুঝাই দিব। আপাতত এই 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো আমাদের সবসময় প্যাসেজ পড়তে হবে, প্যাসেজ থেকে উত্তরগুলো বাইর করতে হবে পড়ে। কারণ যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি প্যাসেজটা। যেমন এখানে লেখা আছে, অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন। একটা বুদ্ধিজীবী হলো সেই যিনি আলোকিত মানুষ। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নই ছিল, আমি প্রশ্নটা আরেকবার দেখাই। প্রশ্নটা ছিল, হু আর দ্য ইন্টেলেকচুয়াল কারা লেখকের মতে। এখানে বলছে একজন বুদ্ধিজীবী সেই যে হলো আলোকিত মানুষ। আমরা পড়তে হবে আর কিছু কেউ পাই কি না। এরপর লেখা আছে, হি হ্যাজ টু গিভ লাইট। তাকে আলো দিতে হয়, টু আদার্স, অন্যকে আলো দিতে হয়, হু আর ইন নিড অফ ইট, যার ইহা প্রয়োজন। ইন এভরি সোসাইটি, প্রত্যেক সমাজে, উই ফাইন্ড ইন্টেলেকচুয়ালস, প্রত্যেক সমাজে আমরা ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী দেখতে পাই। সাচ এ সায়েন্টিস্ট, যেমন বিজ্ঞানী, স্কলার্স, পণ্ডিত, রাইটার্স, লেখক এবং ক্রিটিক্স আমরা দেখতে পাই। অ্যান্ড দে অ্যাজ এনলাইটেন্ড পারসন, এবং যেহেতু তারা বুদ্ধিজীবী মানুষ, হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, তাদের আছে একটা দায়িত্ব, টুয়ার্ডস দ্য সোসাইটি, সমাজের একটা দায়িত্ব আছে, ইন সোসাইটি, সমাজের প্রতি দায়িত্ব আছে। ইন এ সোসাইটি, একটা সমাজে, অল ক্যান নট বি ইন্টেলেকচুয়াল, সবাই বুদ্ধিজীবী হতে পারে না। ইফ এ টাইম কামস, যদি এমন সময় আসে, হুয়েন অল আর ইন্টেলেকচুয়াল, যখন সব বুদ্ধিজীবী হয়ে যায়, ইট উড বি এ ব্লেসড টাইম, এটা হয়ে যাবে একটা ব্লেসড টাইম, মানে আশীর্বাদ পুষ্ট সময়, মঙ্গলময় সময়, ইনডেড মূলত। বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, এট এনি রেট, যে কোনো মূল্যে, অল আর নট ইন্টেলেকচুয়াল, সবাই বুদ্ধিজীবী না। অ্যান্ড দোজ হু আর ইন্টেলেকচুয়ালস, এবং যারা বুদ্ধিজীবী, হ্যাভ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি,
তাদের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে অফ গাইডিং আদার্স, অন্যকে গাইড করার, অন্যকে চালিত করার, গাইডিং আদার্স অন টু দ্য রাইট পথ, সঠিক পথে। ইফ টুডে, যদিও আজকে উই হ্যাভ আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতা থাকে, সিভিলাইজেশন মানে সভ্যতা অ্যান্ড কালচার, এবং যদি আমাদের সংস্কৃতি থাকে, ইফ ইউ হ্যাভ অর্ডার, যদি আমাদের অর্ডার থাকে, যদি আমাদের অর্ডার মানে এখানে আইন থাকে, শৃঙ্খলা থাকে, সিকিউরিটি মানে নিরাপত্তা থাকে ইন লাইফ, জীবনে, অ্যান্ড ইফ আওয়ার লাইফ ইজ বেটার, এবং যদি আমাদের জীবন হয় ভালো, দেন দ্যাট অফ আওয়ার প্রিমিটিভ, আমাদের প্রিমিটিভদের চেয়ে, আমাদের প্রিমিটিভ মানে আদিম, যারা আদিম পূর্বসূরি, যারা অ্যানসেস্টার্স মানে পূর্বসূরি থেকে জীবন যদি আমাদের ভালো হয়, ইট ইজ বিকজ অফ দ্য ইন্টেলেকচুয়াল, এটা হলো বুদ্ধিজীবীদের কারণে, হু ফ্রম টাইম টু টাইম, যারা সময়ে সময়ে হ্যাভ বিন গাইডিং, আমাদেরকে গাইডিং করতেছে, মানবতাকে, হিউম্যানিটি অন দ্য পাথ অফ ফেলিসিটি, পথের দিকে, ফেলিসিটি মানে ভ্রাতৃত্ব দিকে আমাদেরকে চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড ট্রাই টু এলিভেট, এবং চেষ্টা করে এলিভেট করতে, এলিভেট মানে মার্জিত করতে, আদার্স অন্যদেরকে, টু হিজ লেভেল, তার লেভেলে। অ্যান্ড দিস ইজ দ্য থিম, এটাই এলো থিম অফ টেনিসনস ফেমাস পোয়েম, টেনিসনের বিখ্যাত কবিতার এটাই হলো থিম মানে বিষয়বস্তু। দ্য প্যালেস, বিখ্যাত কবিতা কি? দি প্যালেস অফ আর্ট, অর্থাৎ কবিতার নাম হলো প্লেস হয়ে গেছে, এখানে প্যালেস হবে, প্যালেস অফ আর্ট। ইন্টেলেকচুয়াল হ্যাজ দ্য ডিউটি, একজন ইন্টেলেকচুয়ালের আছে দায়িত্ব, অফ সিইং দ্য ট্রুথ, সত্যকে দেখার, অ্যান্ড টিচিং ইট টু আদার, এবং অন্যকে এটা শেখানোর। অ্যান ইন্টেলেকচুয়াল কন্টেমপ্লেটস, একটা ইন্টেলেকচুয়াল কন্টেমপ্লেট করে, কন্টেমপ্লেট মানে ধ্যান করে, চিন্তা করে, কন্টেমপ্লেট করে, অন দ্য এটার্নাল লজ, এটার্নাল লজ মানে চিরন্তন আইন, বিশ্বজনীন আইন, যে আইন সবসময় চলে, খুদার আইন যেটা, এই এটার্নাল ল সম্বন্ধে চিন্তা করে, অফ দ্য ইউনিভার্স মানে পৃথিবীর, টু এক্সপ্লোর মানে অনুসন্ধান করতে, দ্য ট্রুথ সত্যকে, দি পারসেপশন অফ ট্রুথ সত্যের অনুসন্ধান, পারসেপশন অফ ট্রুথ সত্যের অনুসন্ধান ইজ অলমোস্ট প্রায় সমান, অলমোস্ট দ্য সেম প্রায় সমান অ্যাজ দ্য পারসেপশন অফ বিউটি, বিউটি অনুধাবনের মতো, অর্থাৎ বিউটি বোঝা, সৌন্দর্য বোঝা, পারসেপশন মানে বোঝা, অনুধাবন, আর সত্য অনুধাবনটা বলা হচ্ছে সমান, অর্থাৎ যা সত্য তাই সৌন্দর্য। অ্যান্ড দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল, একজন ইন্টেলেকচুয়ালের দায়িত্ব হলো, বুদ্ধিজীবীর দায়িত্ব হলো, টু সি দিস ট্রুথ, এই সত্যকে দেখা, অ্যান্ড বিউটি অথবা সৌন্দর্যকে দেখা, অ্যান্ড টু রিভিল ইট টু আদার্স, এবং রিভিল মানে প্রকাশ করা, অন্যর কাছে এটা প্রকাশ করা। তাহলে প্যাসেজের বাংলা আমি পড়লাম, প্রতিবারই প্যাসেজের আমি এই বাংলায় থাকবে আমরা উত্তর আলোচনা করার জন্য। এখন প্রথম প্রশ্ন হলো, হু আর ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার, এটার মধ্যে কারা হলেন বুদ্ধিজীবী? তো কারা হলেন বুদ্ধিজীবী? আমরা প্যাসেজের প্রথমে পড়েছি যে, আমি প্রথম লাইনটা পড়ে শোনা, যে এখানে লেখা আছে ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান, সেই যে হলো আলোকিত ব্যক্তি, এখানে একজন ইন্টেলেকচুয়াল, সেই যিনি হলেন আলোকিত মানুষ, কিন্তু ওখানে বলছে বুদ্ধিজীবী কারা। আমরা এখানে পড়ে একটা আনসার, প্যাসেজের আনসার কোনো ফিক্সড আনসার না, বিভিন্ন জনে বিভিন্ন ভাষায় উত্তর দিতে পারে, তবে মূলত যে উত্তরটা সঠিক হবে, প্রায় কাছাকাছি উত্তর হবে। এরপরের যে লাইনটা লেখা আছে যে প্রত্যেক সমাজে উই ফাইন্ড ইন্টেলেকচুয়াল, আমরা পাই বুদ্ধিজীবী, সাচ এ সায়েন্টিস্ট, স্কলার, রাইটার এবং ক্রিটিক্স। এরপরে বুদ্ধিজীবী আরও কাজটা আলোচনা করছে। তাইলে এখানে বুদ্ধিজীবী কারা, আসলে কারা বলতে কোনো ব্যক্তিকে জানতে চাইছে, ওরা কারা? বুদ্ধিজীবী হলো তারাই যারা হলো সায়েন্টিস্ট, যারা স্কলার, যারা রাইটার, যারা ক্রিটিক্স, সরাসরি বলে দিছে। আমরা বলতে পারি ইন্টেলেকচুয়াল স্যার আর মানে কি সায়েন্টিস্ট, স্কলার, রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স, কিন্তু যদি এটার সাথে ওই অংশটা লাগাই দেই যে বুদ্ধিজীবী হলো তারা যারা হলো আলোকিত, যেমন অমুক অমুক। বুদ্ধিজীবী হলো ইন্টেলেকচুয়ালস যারা হলো আলোকিত ব্যক্তি, যেমন সায়েন্টিস্ট, স্কলার্স, রাইটার্স, ক্রিটিক্স দিয়ে দিলে ভালো হবে। তাহলে এটা আমরা আনসার এখানে লেখার চেষ্টা করব, হু আর ইন্টেলেকচুয়াল কারা। আমি লিখতে পারি, এটার আনসারটা লিখতে পারি, এই মাসটাকে দিই আমি। এটার আনসারটা হতে পারে আমি বলতে পারি কারা, হু, আমরা প্রশ্ন আরও নিচে আনসারটা আছে, আমরা সেখানে যাব।
এখানে হু আর ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল কারা, আমরা হু আর দ্য ইন্টেলেকচুয়াল। আমরা বলতে পারি এখান থেকে আনসার লিখব, আমি বলতে পারি দি আর এর পর থেকে দি ইন্টেলেকচুয়াল NTELEC, এই যে ইন্টেলেকচুয়ালস আর হলো আর তারা, আর দি পারসনস, PERSO পারসনস, ওই যে হু আর এনলাইটেন্ড, যারা হলে আলোকিত। এখানের সাথে যোগ করে ফেলবো এই অংশটা, সাচ অ্যাজ, এখানে যেটা ছিল আমাদের সাচ অ্যাজ সায়েন্টিস্ট, SCIENTI সায়েন্টিস্ট ছিল, সায়েন্টিস্ট এখানে কি কারা কারা ছিল আমি দেখাই, যারা ছিল সায়েন্টিস্ট, স্কলার, রাইটার অ্যান্ড ক্রিটিক্স। আমি বলতে পারি এখানে সায়েন্টিস্ট, স্কলার, SCHOLA স্কলার্স, রাইটার, প্যাসেজ দেখে দেখে আমরা লিখব, স্কলার, রাইটার, সায়েন্টিস্ট, স্কলার, রাইটার, আর কি ছিল সায়েন্টিস্ট, স্কলার, রাইটার, এবং ছিল রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স, রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স, CRI সমালোচক যারা, TIC ক্রিটিক্স। মোটামুটি ইন্টেলেকচুয়াল কারা, দি ইন্টেলেকচুয়াল আর দ্য পারসনস হু আর এনলাইটেন্ড, যারা হলো আলোকিত, সাচ এজ সায়েন্টিস্ট, স্কলার্স, রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স। এই আনসার। আমাদের মার্কস এখানে কোনো সময় ডিগ্রিতে 2টা তাহলে 2 দুগুণা 4, অর্থাৎ ইয়েতে 5 5 দুগুণা 10, অথবা ডিগ্রিতে 2.5 করে দেয় অনেক সময়। মার্কস ভেরি করে, বিভিন্ন ধরনের মার্কস আসে। এর পরের প্রশ্ন হলো 2 নম্বর, হাউ ডাজ দ্য অথর ডিফাইন ট্রুথ? কীভাবে লেখক সত্যকে সংজ্ঞায়িত করেছেন, সত্যের সংজ্ঞা কীভাবে দিয়েছেন? ডিফাইন ট্রুথ, আমরা ট্রুথের কথা বলা হয় যে সত্য, ট্রুথের কথা, যে আমাদের লাস্টের দিকে যে লেখা আছে দি পারসেপশন অফ ট্রুথ ইজ অলমোস্ট, যে এখানে লেখা আছে দি পারসেপশন অফ ট্রুথ, এই অংশটা এখানে যেটা দি পারসেপশন অফ ট্রুথ, সত্যের অনুধাবন, ইজ অলমোস্ট দ্য পারসেপশন অফ বিউটি। তাহলে সত্য লেখক কীভাবে সত্যকে সংজ্ঞায়িত করেছেন? তাহলে সত্য সংজ্ঞায়িত করেছেন, লেখক বলেছেন সত্য মানেই অ্যাজ দ্য পারসেপশন অফ বিউটি, এই অংশটা আমরা বলবো দি পারসেপশন অফ দ্য ট্রুথ ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ দ্য পারসেপশন অফ বিউটি। প্রশ্নের সাথে সঙ্গতি রেখে সবসময় আমরা আনসার লিখব। হাউ ডাজ দ্য রাইটার, দ্য অথর ডিফাইন দ্য ট্রুথ, আমরা ডাজের পর থেকে লিখব দি অথর, AUTHO, অথর, যেখানে ডাজ ছিল এই জন্য ডিফাইন থেকে বলবো, দি অথর ডিফাইন্স ট্রুথ, TRUTH, ট্রুথ। The author define truth. How does the writer define truth? Define truth, এখানে যে লেখা আছে define truth as the perception of beauty. Define truth as the perception, বলা as the understanding বলতে পারি, যেটা আছে সেটাই থাকুক, as the perception of beauty. The author defines truth as the perception of beauty. তাহলে মোটামুটি এটা আনসার।
এখানে কত লম্বা আনসার লিখলাম সেটা বিষয় না, বিষয়টা হলো যা প্রশ্ন করছে সেটা কি আমি উত্তর দিতে পারলাম সেটাই হলো বিষয়। এই হলো আমাদের মূলত প্রশ্ন 2 দুগুণা 4 দিলে প্রশ্ন আমি ভিডিও লম্বা হয়ে যাবে আপাতত প্রশ্ন, এরপরে আমি আবারও পরবর্তী অংশে আমি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া সেটা নিয়ে আলোচনা করব। প্যাসেজ হয়তো বা তখন আরেকবার আমি পড়ে শোনাবো বা এটাই রেকর্ডেড থাকবে। ধন্যবাদ।